একমাত্র সত্যময় ঈশ্বরের নামে সবাইকে আজকে এই আলোচনাতে স্বাগত জানাই। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, তার আগে সে মহান সত্যময় ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি, যেন আমরা প্রত্যেকেই সেই আলোচনার মধ্য দিয়ে একটা ভালো জায়গাতে উপনীত হতে পারি। তা আজকে এমন একটা বিষয় বেছে নেওয়া হয়েছে, সেই বিষয়টা আমাদের কাছে পরিচিত, কিন্তু সেই বিষয়ের ব্যাখ্যাটা আমাদের কাছে অনেক সময় অপরিচিত হয়ে দাঁড়ায়। তাই আমরা বিজ্ঞানের আলোয় দেখব এর প্রকৃত সেই ব্যাখ্যা এবং এর অর্থ, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের গন্তব্যস্থানটা কোথায় হবে। যদি আমরা ব্যাখ্যাটা ভুল পথে ভুল বুঝি, তাহলে আমাদের গন্তব্যস্থানটাও ভুল হয়ে যায়, আমাদের ডেস্টিনেশনটা সহজেই ভুল হয়ে দাঁড়ায়, ফলে আমাদের জীবনটা ভুল পথেই পরিচালিত হয়। তা আসুন আমরা দেখব বাইবেলের সেই আলোতে, যেখানে লেখা রয়েছে যিশায়া 7 অধ্যায় 14 পদ এবং মথি 1 অধ্যায় 23 পদে একই কথা লেখা রয়েছে যে, দেখো সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। এই যে ইম্মানুয়েল অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর, এই কথাটাই মানুষ প্রকৃতপক্ষে বুঝতে পারে না এর ব্যাখ্যাটা কি, তাই ফলে তারা সবই একই করে দাঁড়ায়। তাই আজকে আমরা বিজ্ঞানের আলোতে দেখব যে এর প্রকৃত ব্যাখ্যাটা, এর অর্থটা কি হতে পারে। জ্যোৎস্নার আলো আমাদের সবাইয়েরই ভালো লাগে, আমরা বলেই থাকি যে চাঁদের আলোটা কত সুন্দর, ঠিক কিনা? আপনি চিন্তা করে দেখুন তো, আপনি মিথ্যা কথা বলেন না ভুল কথা বলেন যে চাঁদের আলোটা কত সুন্দর, আমরা অথচ সবাই সেই চাঁদের আলোটাকে ভালোবাসি, বা অনেক মানুষ সেই চাঁদের আলোতে অনেকক্ষণ সময় কাটাতে ভালোবাসে। কিন্তু আপনি মিথ্যা কথা বলেন না ভুল কথা বলেন। মিথ্যা মানে যেটা জেনে শুনে বলা সেটাকে মিথ্যা বলে, আর যেটা না জেনে বলা সেটাকে ভুল ভাবে বলে। কেননা আমরা জানি প্রত্যেকেই যে চাঁদের নিজের কোনো আলো নেই, অথচ আমরা বলে থাকি, আমাদের এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তাই আজকে এই ব্যাখ্যাটা দেখব যে ইমানুয়েল এই শব্দের প্রকৃত অর্থটা কি। এটা দেখার আগে আসুন আমরা দেখি যে বর্তমান এর অর্থটা মানুষ কিভাবে আমাদের সামনে তুলে ধরে, অথচ সেই ব্যাখ্যাটা ভুল মানুষের কাছে তুলে ধরে। তা আমরা দেখব যে ইমানুয়েল শব্দের অর্থ তারা এরকমই বলে যে ঈশ্বর স্বয়ং তিনি নেমে এসছেন। যেহেতু আমাদের সহিত ঈশ্বর, তার মানে হচ্ছে ঈশ্বর স্বয়ং তিনি নেমে এসছেন, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে তারা ঈশ্বর রূপে নেমে এসছেন বলে তারা সবাই বিশ্বাস করে। যেহেতু যোহন 1 অধ্যায় 14 পদে লেখা রয়েছে যে সেই বাক্য মাংসে মূর্তিমান হলো এবং আমাদের মধ্যে প্রবেশ করল। সেই বাক্য মাংসে মূর্তিমান হলো, সেই বাক্যটাই যে কি সেটাই তো মানুষ বুঝতে পারে না। তাহলে মাংসে মূর্তিমান হলো কিভাবে হলো, কে হলো, সেটা বুঝবে কি করে? তো সেই জন্য আমরা বিজ্ঞানের আলোয় সমস্ত কিছু আমরা দেখব। তো এখানে আপনি চিন্তা করুন, যীশু খ্রিস্টকে তারা সেই প্রকৃতপক্ষে ঈশ্বর এবং তিনি ঈশ্বর হয়ে পৃথিবীতে মানব রূপে নেমে এসছেন, সেই বিশ্বাসটা মানুষ করে এবং সেই বিশ্বাসেই তাদের ডেস্টিনেশনটা, তাদের চিন্তা শক্তিটা ওখানেই থেমে থাকে, তার উপরে আর উঠতে পারে না। তো সেখানে দেখি আমরা যে যীশু খ্রিস্ট যদি সেই ঈশ্বর হবেন, বা যীশু খ্রিস্টকে যদি সেই ঈশ্বর রূপে তারা দাঁড় করাবে, তাহলে ঈশ্বরের কোনো আকার আছে? অথচ আমরা বলে থাকি যে ঈশ্বর নিরাকার। তাহলে যীশু খ্রিস্টকে যখনই তারা ঈশ্বর বলছে, তাহলে আকারে নিয়ে চলে আসলো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ঈশ্বর তাহলে মানুষের আয়ত্তের মধ্যে, মানুষ তাকে ধরে, তাকে মারে, তাকে ক্রুশবিদ্ধ করে, এমনকি মানুষ তাকে অনেক চরম শাস্তি প্রদানও করে। তাই এখানে অত সহজ বিষয় নয় যে সেই বাক্য মাংসে মূর্তিমান হলো, তার মানে কি যীশু তিনি ঈশ্বর ছিলেন, মানুষ রূপে নেমে এসছেন। তার অনেক জায়গাতে যীশু খ্রিস্ট নিজে উল্লেখ করে গেছেন যে তিনি ঈশ্বরের পবিত্র দাস, তিনি সেই ঈশ্বরকে একমাত্র সৎ বলেছেন। তিনি বলেছেন তিনি আমারও ঈশ্বর, তোমাদেরও ঈশ্বর, আমার পিতা তোমাদেরও পিতা। তাই এখানে এর আলোচনাটা আমরা অন্য দিনে যাব, এর গুরুত্ব অনেক আরো গভীর। তাই আজকে এখানে দেখব যে যীশু খ্রিস্ট যদি সে ঈশ্বর হয়, তাহলে ঈশ্বর হয়ে মানুষের পেটের মধ্য দিয়ে জন্মায়, তাহলে ঈশ্বর কি মানুষের পেটে? আবার দেখি ঈশ্বরের তাহলে কি মৃত্যু হয়? সমস্ত বিশ্বাসী মানুষ সেটাই জানে যে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, অর্থাৎ ঈশ্বরকে ক্রুশবিদ্ধ করা হয়েছে এবং তার মৃত্যু ঘটেছে, তাহলে ঈশ্বরের মৃত্যু হলো। আবার যখন যীশু ঈশ্বর রূপে নেমে এসছেন, তাহলে স্বর্গ ফাঁকা, ওখানে তো ঈশ্বর নেই। যেহেতু ঈশ্বর তো দুটো হতে পারে না, ঈশ্বর তো একটাই। তো যাই হোক, এই ব্যাখ্যাটা আমরা যাব না। আজকে আমরা দেখব এর প্রকৃত সত্য তত্ত্ব রহস্য, যেটা বিজ্ঞানের আলোয় আমরা চেষ্টা করব দেখতে।
বিজ্ঞান আমাদের কাছে যদি না প্রকাশ করত, আজকে মানুষ আজ পর্যন্ত অন্ধ হয়ে থাকতো, তারা বোকা হয়ে থাকতো। আর দুঃখের বিষয় এটাই যে অনেক মানুষ তাদের সামনে বিজ্ঞান প্রকাশ করা সত্ত্বেও তারা জেনে শুনেও তারা বোকা হয়ে আছে, তারা জেনে শুনেও অন্ধের পিছনে দৌড়াচ্ছে, অর্থাৎ অন্ধবিশ্বাস এখনো তাদের মধ্যে ধরে বসে রয়েছে। কেননা আমরা প্রত্যেকেই জানি যে চাঁদের নিজের কোনো আলো নেই, অথচ অনেক শাস্ত্রে হয়তো উল্লেখ রয়েছে যে চাঁদেরও আলো রয়েছে, সূর্যেরও আলো রয়েছে, অর্থাৎ একটা মহাজ্যোতি তাকেও তিনি সৃষ্টি করলেন, আর একটা তার থেকে ক্ষুদ্র জ্যোতি তাকেও তিনি সৃষ্টি করলেন। তাহলে চাঁদকে ক্ষুদ্র জ্যোতি বলছে, সেই বিশ্বাসে মানুষ ধরে আছে। অথচ বিজ্ঞান আমাদের সামনে তুলে ধরেছে এবং আমরা প্রত্যেকেই এখন জানি যে চাঁদের নিজস্ব আলো নেই। অথচ তাহলে জ্যোৎস্নার আলো চাঁদের যেটা আছে বা আমাদের সামনে দেয়, সেটা তো তাহলে চাঁদের সবসময় থাকবে, সেটা সময়ে সময়ে হয় কেন? সেটা আমরা প্রত্যেকেই জানি, আমাদের কারোর কাছে অজানা নাই। তাহলে এখানে দেখা যায় যে সূর্যের যে আলো চাঁদের ওপরে পড়ে, অর্থাৎ সূর্যের আলোর রিফ্লেকশন চাঁদের ওপরে পড়ে, সেই রিফ্লেকশন বা প্রতিফলন সেটা পৃথিবীতে পড়ে। আর পৃথিবীর মানুষরা তখন দেখতে পায় যে সূর্যের আলো চাঁদের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়ে এসছে, আর তখনই সেটা তারা ধরে নেয় যে এটা চাঁদের আলো। কিন্তু প্রকৃতপক্ষে তারা সবাই জানে, বা আপনিও জানেন আমিও জানি, যে এটা চাঁদের নিজস্ব আলো নয়। এটা হচ্ছে সূর্য চাঁদের ওপরে যখন তার আলো ফেলে বা আলো পড়ে, সেটা প্রতিফলিত হয়ে আমাদের পৃথিবীতে পড়ে আর আমাদের সামনে সেটা ধরা পড়ে। তদ্রূপ ভাবে আমরা যদি এটাকে চিন্তা করিনি যে চাঁদরাই সূর্য, তাহলে তো ভুল হবে। বা এটাকেই যদি ধরে নি যে চাঁদেরও সেই আলো আমাদের কাছে আছে, সেটাই তো ভুল হবে। আবার অনেক সময় মানুষ কাপড় চোপড় শুকনো করে সূর্যের আলোতে, তাহলে সূর্যের আলোই পৃথিবীতে আছে, তাহলে কি সূর্যটা পৃথিবীতে নেমে আসে, কাপড় শুকনো করে, তারপরে সূর্য আবার উপরে চলে যায়? সেটা তো না। সূর্যটা তার জায়গাতে রয়েছে, কিন্তু তার আলোটা এখানে পড়ে, সেই আলোতে আমরা অনেক কিছু কাজ করি। তা বলে এই নয় যে সূর্যটা নেমে এসছে। ঠিক তদ্রূপ ভাবে যীশু খ্রিস্ট একটা সেই প্রতিফলনের একটা মাধ্যম, যেটা হচ্ছে ঈশ্বর। বলা হয় যে ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। এর অর্থ হচ্ছে যে ঈশ্বর যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তার আলো প্রতিফলিত হয়ে আমাদের সামনে এসেছে বা আমাদের সামনে পড়েছে। তা বলে যদি সেই চাঁদরা মনে করে আমি সূর্য, তাহলে তো সেটা ভুল হবে। তদ্রূপ যদি আমরা যীশু খ্রিস্টকে সেই ঈশ্বর বানিয়ে দিই, আমাদের তদ্রূপ সেটা ভুল হয়ে দাঁড়াবে। তাহলে এই যে ইমানুয়েল শব্দ, এই শব্দের অর্থ হচ্ছে আমাদের সহিত ঈশ্বর। আমাদের সহিত ঈশ্বর মানে ঈশ্বর নেমে আসেনি। আমাদের সহিত ঈশ্বর মানে ঈশ্বর রক্ত মাংস নেয়নি, তার আকার নেই, তাকে মারেও নি মানুষ, তাকে ধরেও নি, তাকে মৃত্যুদণ্ডও দেয়নি, কোনো কিছু। কেননা তিনি ধরাছোঁয়ার বাইরে। যদি আমরা সেটা মেনে নিই যে আমাদের সহিত ঈশ্বর মানে ঈশ্বর নেমে এসছেন, তাহলে তো সেটা ঈশ্বর আমাদের হাতের মুঠোর মধ্যে, আমাদের তো ধরার মধ্যে পড়ে। যেহেতু যিশুকে অনেক মানুষ ধরেছিল, মেরেছিল, শাস্তি দিয়েছিল। তো এখানে দেখা যায় যে সেই ঈশ্বরের জ্যোতি বা ঐশ্বরিক জ্যোতি তার মধ্য দিয়ে রিফ্লেক্ট হয়েছে, অর্থাৎ প্রতিফলিত হয়েছে। এই যে প্রতিফলিত হয়েছে যিশুর মধ্য দিয়ে, অর্থাৎ যিশুর খ্রিস্টের মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে জানতে পেরেছি অনেক। কারণ যিশু বলছেন না, যোহন 1 অধ্যায় যদি আপনি 18 পদ দেখেন, সেখানে লেখা রয়েছে যে ঈশ্বরকে কেহ দেখেনি, যিনি পিতার করে থাকেন তিনি তাকে প্রকাশ করেছেন। অর্থাৎ যীশু খ্রিস্ট সেই ঈশ্বরকে প্রকাশ করেছেন, যীশু খ্রিস্টের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। চাঁদের মধ্য দিয়ে আমরা রাতের বেলাও সূর্যের আলোটাকে যখন দেখতে পাই প্রকাশ, তদ্রূপ ভাবে সেই যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঐশ্বরিক জ্যোতি আমাদের সামনে প্রকাশিত হয়েছে। সেটাকেই বলে আমাদের সহিত ঈশ্বর। এর প্রকৃত ব্যাখ্যাটা মানুষ ভুল করে। আর সেই প্রকাশটা, অর্থাৎ ঈশ্বরকে তো কেউ কোনোদিন দেখেনি, সেটা অনেক আগেকার যে পণ্ডিতরা ছিল বা মুনি ঋষিরা ছিল, ঈশ্বরের যেহেতু কোনো আকার নেই, তারা জানতো। তাই এই যে প্রকাশ হয়েছে, এই প্রকাশটা দেখার জন্যই পূর্ব দেশ থেকে দৌড়ে এসেছিল সেই পণ্ডিতেরা, যে ঈশ্বরকে তো দেখা যায় না, ঈশ্বরের সেই জ্যোতি, ঐশ্বরিক জ্যোতি, সেই তার পরিত্রাতা, ত্রাণকর্তা, মুক্তিদাতার মধ্য দিয়ে কিভাবে রিফ্লেক্ট হয়েছে, কিভাবে প্রতিফলন হয়েছে, সেটা দেখার জন্য তারা অনেক দূর থেকে দৌড়াতে শুরু করে। আর তাদের রাস্তা দেখিয়েছিল সেই রম্ব তারা, আমরা যেটা জানি। কিন্তু এখানে দেখা যায় যে সেই দৌড়ে এসে তারা সেই প্রকাশকে দেখেছিল। প্রকাশ মানে সরাসরি তো সেই সূর্যকে আমরা চাঁদের মধ্যে দিয়ে সরাসরি সূর্যের সেই তেজস্ক্রিয় লাইটটা পাই না।
চাঁদ যতটা আমাদের কাছে প্রকাশ করেছেন, করতে পেরেছেন, ততটাই সেই আলোটা পাই। ঠিক যীশু খ্রিস্ট যতটা, ঈশ্বর তার মধ্য দিয়ে তার জ্যোতি যতটা আমাদের সামনে প্রকাশিত হয়েছে, ঠিক ততটাই আমরা পাই। তা বলে পুরোটাই প্রকাশ সেটা হয়নি, বা পুরো ঐশ্বরিক সেই জ্যোতি বা সেই সত্তা সম্পূর্ণ হয়নি। ওই জন্য যিশু বলছেন অনেক কিছু তোমাদের বলার ছিল, সেগুলো তোমরা সহ্য করতে পারবে না। তাই যিশু অনেক কিছু বলতে চেয়েছিলেন, মানুষেরা সহ্য করতে পারবে না, তাদের রিসিভিং পাওয়ার নেই, তাদের সেই নিজেদের সেই পাওয়ার, আত্মিক শক্তিটা, পার্সেন্টেজটা অনেক কম ছিল, তারা ধরতে পারবে না, নিতে পারবে না। সেই কারণের জন্য তিনি বলেননি। তাই অনেক জায়গা লেখা রয়েছে যে মানুষ যতটা সহ্য করতে পারবে ততটাই যীশু খ্রিস্ট তাদের কাছে সেই শিক্ষাটা দিয়েছিলেন। তো এখানে সেই পণ্ডিতরা এসছিলেন সেই প্রকাশ কিরকম হয়েছিল তার রিফ্লেকশনটা, তার জ্যোতিটা দেখার জন্য। আবার এই প্রতিফলন যতটা স্বচ্ছ হবে ততটাই বেশি পাবে। যেমন আয়নাতে একটা যখন টর্চ মারা হয়, তখন আয়না যেদিকে ঘুরাবেন সেই টর্চের লাইটটা সেই দিকে পড়বে। অর্থাৎ আয়না খুব মসৃণ, সেই কারণের জন্য আয়নাতে প্রতিফলনটা খুব ভালো হয়। তদ্রূপ ভাবে যত মাধ্যমটা বা মিডিয়াটা স্বচ্ছ হবে, মসৃণ হবে, তত প্রতিফলনটা ভালো প্রকাশ পাবে। তাই যীশু খ্রিস্ট মিডিয়া, উত্তম মিডিয়া ছিলেন। তাই ঈশ্বরকে তিনি প্রকাশ করেছেন, তার আগে ঈশ্বরকে এরকম ভাবে প্রকাশ কেউ করতে পারেনি বা করেনি। তো এখানে দেখা যায় যে যীশু খ্রিস্ট যেহেতু স্বচ্ছ সেই মিডিয়া ছিলেন, তাই এখানে যোহন তার 8:46 পদে লেখা রয়েছে, যিশু বলছেন তোমাদের মধ্যে আমাকে কে পাপী বলে প্রমাণ করতে পারো। তো যীশু খ্রিস্ট ধার্মিক ছিলেন, তিনি পাপী ছিলেন না। তিনি যদি পাপী হতেন তার মধ্যে দিয়ে মুক্তি হতো না, তার মধ্য দিয়ে পরিত্রাণ সাধন হতো না, তার মধ্যে দিয়ে প্রায়শ্চিত্তের কাজ হতো না, তার মধ্য দিয়ে রাস্তা তৈরি হতো না, যে রাস্তা দিয়ে আমরা সেই ঈশ্বরের রাজ্যে পৌঁছাতে পারবো, যেতে পারবো। তাই মার্ক 1:11 পদেও সেখানে লেখা রয়েছে যে উপর থেকে সে বাণী হইল তার প্রতি যে তুমিই আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি প্রীত। তাই যার শুনেছেন আপনি এতদিন ধরে, যা শুনেছেন, আপনাকে যেটা শুনিয়েছে, আপনাকে যেটা বুঝিয়েছে, আপনি যেটা বুঝেছেন, সেটাকে একটুখানি রেখে আপনি নিজে নিরপেক্ষ হন। নিরপেক্ষ হয়ে আজকে এই বাক্যের অর্থটা বুঝুন, যে প্রকৃতপক্ষে এই বাক্যের অর্থটা কি হতে পারে, আর মানুষেরা আমাদেরকে কি বুঝিয়েছে। তাই আমাদের মধ্যে এমন এই ভুল জিনিস আমাদের মধ্যে বাসা বেঁধে থাকে, তাই সত্য জিনিসটা আসলেও সেটা আমরা অনেক সময় নেগলেক্ট করি, বুঝতে পারি না, সেটাকে তাড়িয়ে দিই। তাই গভীরভাবে ভাবুন, তাহলে আপনি বুঝতে পারবেন। তাই সত্য জানতে গেলে আপনাকে নিরপেক্ষ হতে হবে। যদি কোনো একটা আগড়ে ধরে বসে থাকেন, যা আপনার সামনে আসবে তার বেশেতে আপনি বিচার করতে থাকবেন। তাই নিরপেক্ষ হন, চিন্তা করুন সাধারণভাবে, তাহলে আপনার কাছে উত্তর রয়েছে। কেননা আমরা জানি যে একটা গোয়ালা, সে দুধ দিত মানুষকে, আর সে খাঁটি দুধ দিত, আর গোয়ালার শরীর খারাপ হয়েছিল, আর ফলে তার ছেলেকে বলেছিল তুমি যাও, যেসব বাড়িতে আমি দুধ দিতাম সেসব বাড়িতে তুমি গিয়ে দুধ দাও, যেহেতু আমার শরীর খারাপ, আমি যেতে পারছি না। তার ছেলেটা কি করতো, ভালো করে সেই বাড়িগুলো চিনতে পেরে বা চিনে নিয়ে সেখানে দুধ দিত। তারপরে যখন গোয়ালা আবার ঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তখন সে তার ছেলেকে বলে তোমাকে আর যেতে হবে না, এখন আমি যাচ্ছি ওই বাড়িতে। তখন গোয়ালা যখনই দুধ দিয়েছে তার বাড়িতে, সেই বাড়িগুলোতে, তার পরের দিন যখন আবার গোয়ালা গেছে, তখন সবাই বলছে তোমাকে আর আসতে হবে না, কেন, তুমি আমাদের ভেজাল দুধ দাও, তোমার ছেলেকে পাঠাবে, তোমার ছেলে আমাদেরকে খাঁটি দুধ দেয়। তাহলে এখানে দেখা গেল গোয়ালা এসে তার ছেলেকে জিজ্ঞাসা করলে আশ্চর্য হবে যে আমি এইসব বাড়িতে দুধ দিই, তার দুধেতে এক ফোঁটাও জল মিশায় না, তাদেরকে খাঁটি দুধটাই দিয়ে আসি, আর তুমি কি তাদেরকে দাও, আমার এই খাঁটি দুধটাকে তারা বলছে যে ভেজাল। তখন তার ছেলে বলে আমি যতটা দুধ নিই ততটা জল নিই, এবং তাতে ভালো করে বাতাসার গুঁড়ো ভালো করে গুঁড়ো করে সেখানে পাইল করে গাঢ় করি, আর তারা ভালো টেস্ট পায়, সেই কারণে তারা বলে যে এটাই খাঁটি দুধ। তাই তারা ভেজাল খেয়ে খেয়ে এমন অবস্থায় পৌঁছে গেছে যে খাঁটি দুধের স্বাদ তারা ভুলে গেছে। তদ্রূপ ভাবে এত বছর ধরে মানুষ আমাদের সামনে এমন জিনিস বলতে 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 আমাদের মধ্যে গেঁথে দিয়েছে যে যদি সত্য জিনিসটাও আসে তখন মানুষ তাকেও নেগলেক্ট করবে। তাই সত্য এই কারণেই কাঁদে, সত্যের কান্না এই কারণে বলা হয়। তাই সত্যকে গ্রহণ করুন, বরণ করুন, সত্যের সঙ্গে যুক্ত হন, নিজের জীবনকে ঈশ্বরের উদ্দেশ্যে উত্তীর্ণ করুন। আপনি এই জীবনেও যেমন বাঁচবেন, তাহলে ঈশ্বরের রাজ্যেও আপনি অনন্তকাল ধরে অনন্ত জীবনের অধিকারী হবেন। তাই আমরা যেন সবাই যুক্ত হই, আমরা যেন সেই
বুদ্ধি সহকারে এবং উপযুক্ত বিচার বিশ্লেষণ করে এগিয়ে চলি, তবে আমরা বুঝতে পারবো। তাই ইমানুয়েল অর্থ এটা, আমাদের সহিত ঈশ্বর অর্থ এটাই যে যিশুর মাধ্যমে আমরা ঈশ্বরের সহিত সম্পর্ক স্থাপন করতে পারি। লিঙ্ক, তিনি মিডিয়ার কাজ করেছেন, তিনি মধ্যস্থতার কাজ করেছেন, তিনি সেই রাস্তা বানিয়ে দিয়েছেন যার মধ্য দিয়ে আমরা পৌঁছাতে পারবো। তা বলে তাকেই যদি আমরা ঈশ্বর রূপে দাঁড় করিয়ে দিই, তাহলে চাঁদটা সূর্যই হয়ে যেত। তাই আসুন আমরা যেন সেই পথের পথিক হোক। ঈশ্বর আমাদের প্রত্যেকেই আশীর্বাদ করুন।